হ্যালো সবাই, আমি আশা করছি যে সবাই একদম সেফ অ্যান্ড সাউন্ড আছেন। অ্যান্ড আমি বাড়ির লোকজনদের সাথে আজকে একটু ঘর থেকে বেরিয়েছি আফটার আ লং টাইম। অ্যান্ড আমি একটা আশ্রমে এসেছি। এখানে সমস্ত আন্টিরা, সমস্ত আমাদের এই আশেপাশের লোকজন, যাদেরকে আমরা হয়তো চিনি কিন্তু চিনি না, এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? উই নো দেম বাট উই ডোন্ট নো দেম। মানে এরা আমাদের আশেপাশে থাকে কিন্তু সেরকম হয়তো কথাবার্তা বলা হয় না, কিন্তু আজকে এখানে এসে সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আমি যে খুব বেশি রিলিজিয়াস তা নয়, তবে আমার সবসময় মনে হয় যে আমি আশ্রমে এসে সবসময় একটা পিস খুঁজে পাই। এবং এই যে এখানে খুব সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউজুয়ালি আপনারা দেখবেন যে আশ্রমের এবং যে কোনো রিলিজিয়াস জায়গায় খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকে, এবং সেগুলো আমাদের কালচার, সেগুলো আমাদের সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে রিলেটেড থাকে, এবং সেগুলো দেখতে অসাধারণ লাগে। অ্যান্ড এগুলো আমাদের একটা নলেজের থ্রেশহোল্ড, তাই না? এগুলো আমরা জানতে, দেখতে, শুনতে এত ভালোবাসি। যেমন কি আমি বলছি, রিসেন্টলি আমি হায়দ্রাবাদে গেছিলাম। যেরকম কি আপনারা জানবেন যে হায়দ্রাবাদে আপনি যদি ফার্স্ট অফ অল আপনি যদি লাকি হন, আমি যখন হায়দ্রাবাদে গেছিলাম আই কনসিডার্ড মাইসেলফ লাকি যে আমি ওখানে যেতেও পেরেছিলাম। লাইক একদম সাডেনলি একটা আনপ্ল্যান ট্রিপ নিয়ে আমি চলে গেছিলাম। এবং দ্য থিং ইজ, ওখানে গিয়ে আমি দেখেছিলাম যে তিনটে ধর্মের, মানে তিনটে ডমিনেন্ট যে ধর্মগুলো আমাদের দেশে, হিন্দুইজম, খ্রিশ্চানিটি, ইসলাম, ঠিক আছে, তিনটে ধর্মের মন্দির একসাথে এত সুন্দরভাবে ডেকোরেট করে রাখা, এবং পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন, লোকজন যারা অন্য ধর্মেও বিলং করে, তারাও সেই মানে আমি বলছি, হতে পারে যে আমি এমন একটা জায়গায় গেছিলাম, সেখানে যিনি আমাকে রাস্তা দেখিয়েছিলেন যেভাবে এভাবে যেতে হয়, এই জায়গাটার হিস্ট্রিটা এটা, উনি একজন মুসলিম। মানে আমি বলছি, আমি গোলকোন্ডা ফোর্টে গেছিলাম। গোলকোন্ডা ফোর্টে গিয়ে আমি দেখছি যে ওখানকার যারা গাইড, তারা কিছু মানে ওনাদের আঙ্কেলদের নাম শুনে বোঝা যায় যে ওদের মধ্যে কেউ কেউ খ্রিশ্চান, কেউ কেউ হিন্দু, কেউ কেউ মুসলিম। কিন্তু ওই যে ওরা যে ওখানকার মন্দিরগুলো দেখাচ্ছে, ওই যে ওখানকার যে মসজিদগুলো দেখাচ্ছে ফোর্টটার ভিতরে, মানে সবার একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ভালোবাসা ওইগুলোর প্রতি, ইররেসপেক্টিভ অফ ওদের নিজস্ব ধর্মের কী প্র্যাকটিসেস আছে। এবং সেটা আমার কাছে খুবই বিউটিফুল এবং খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা যদি সেটাকে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা হয়তো আমাদের প্রচণ্ড কাছের কিছু মানুষজনদেরকেও হারিয়ে ফেলবো, তাই না? মানে আমাদের যে ইন্ডিয়ান ডেমোগ্রাফি, ইন্ডিয়ান যে রিজিয়ন, ইন্ডিয়ান যে কালচার, ডাইভার্সিটি, এইগুলোকে হয়তো আমরা হারিয়ে ফেলবো। আর এমন মানে হ্যাট করে হারিয়ে ফেলবো, মানে যে আমরা ভাবতেও পারবো না। তো আমাদের কি কিছু রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য রিলিজিয়ন দ্যাট ইজ আউট দেয়ার? আচ্ছা, আমি সমস্ত কিছু বলবো আস্তে আস্তে। তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনি একটু এই এত সুন্দর বাগানটাই, যে ইনি বাগানটাকে একদম খুঁটিয়ে নাটিয়ে দেখছেন যে সব কিছু ঠিক আছে কি না। খুব সুন্দর একটা এরিয়া। এবং দাঁড়ান,
সামনে একটা খুব সুন্দর, মানে আমি যেখানে এসেছি এটা একটা রাম ঠাকুরের মন্দির, আশ্রম অ্যাকচুয়ালি। মন্দির আর আশ্রমের মধ্যে ডিফারেন্সটা কি আমি ঠিক জানি না, বাট আমি খুব কিউরিয়াস অ্যান্ড আই ওয়ান্ট টু নো। তো এই যে ইনি রাম ঠাকুর, অ্যান্ড আই এম শিওর যে ইনি মানে ঠিক যেমন এনাদের যেমন একটা, মানে আমি বিলিভ করি যে সমস্ত রিলিজিয়াস লিডার্সরা এক সময় ঠিক নিজেদের জায়গায় নিজেদের এরিয়াতে দে ওয়্যার দ্য লিডার্স, ঠিক যেমন আমরা এখন কিছু আমাদের ওয়ার্ল্ড লিডার্সরা আছে, পলিটিক্যাল লিডার্সরা আছে, বিজনেস লিডার্সরা আছে। তো ইট ইজ আ ভেরি, মানে আমি কি বলবো যে এটা প্রচণ্ড একটা বাস্টলিং এরিয়া, মানে প্রচুর লোকজন, প্রচুর মানে লোকজন সবাই এসে গল্প করছে। মানে এই যে আমাদের যারা এই দেখুন, এটা হচ্ছে এক সেকেন্ড, এটা হচ্ছে বইয়ের জায়গাটা, মানে বই খাতা, ধূপও বিক্রি হচ্ছে আমি দেখছি, এবং খুবই খুবই সুন্দর। এই দেখুন আন্টিরা গল্প করছে। একটা দেশলাই নিয়ে আপনি 12-14টা দেশলাই ছিল, গেল কোথায়? একটাও ম্যাচেস নেই, ম্যাচেসগুলো কী করে? ও একদিন নেই, ও একদিন নেই। এবং সব কিছু এই যে আন্টিরা, এই যে আমাদের যে নেইবার্সরা যারা এখানে আজকে এসেছে, তারা আজকে অলমোস্ট বাড়ির প্রবাবলি অনেক কিছু কাজকর্ম ছেড়ে এসে গেছেন ভোগটা খাওয়ার জন্য। কেউ হয়তো এসেছে যে না ঠিক আছে মা বাবার সাথে একটু চলেই যাই। আমি যেমন কি আমার হার্ডলি টাইম ছিল আজকে টু গেট আপ ফ্রম ওয়ার্ক অ্যান্ড শো আপ, বাট আমি ভাবলাম যে না ঠিক আছে মা এত করে রিকোয়েস্ট করছে, আমি চলেই যাই, অ্যান্ড আই এম হেয়ার। আর আমি দেখছি যে সবাই কি সুন্দর গল্প করছে, সবাই কি সুন্দর এনজয় করছে। আর এই দেখুন এটা একটা তুলসী বেদি, আর আমার সব কিছু, মানে লোকজনদেরকে দেখলে এক এক সময় আমি প্রচণ্ড অ্যানজিয়াস ফিল করি, লোকজনদেরকে দেখলে আমি এক এক সময় প্রচণ্ড চিয়ারফুল ফিল করি। যখন আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তখন আমি লোকজন দেখলে খুব অ্যানজিয়াস ফিল করি। যখন আমি প্রচণ্ড মানে প্রচণ্ড রিল্যাক্স থাকি তখন আমার মনে হয় যে ঠিক আছে আই এম রেডি টু গো আউট অ্যাগেন অ্যান্ড টক টু পিপল, তখন বেশ মজা লাগে। তো ওই আর কি, মানে এত সব হ্যাপি লুকিং লোকজন। কিছু কিছু আর্কিটেকচার খুবই সুন্দর, ভিতরের কিছু কিছু জিনিস অসাধারণ বিউটিফুল। যেমন দেখুন এই দরজাটা, এই দরজার প্যাটার্নটা খুবই সুন্দর দেখতে। অসাধারণ সুন্দর দেখতে দরজার একটা প্যাটার্ন। অ্যান্ড এখানে দেখুন সবাই বসে আছে, খুবই মানে একটা সময় ছিল যখন হয়তো এই আশ্রমগুলো খুবই কোয়াইট জায়গা থাকতো, কিন্তু এখন খুবই বাস্টলিং, খুবই লোকজনে ভর্তি। তো হ্যাঁ, দেখা যাক কি হয়। এখন আমরা আশা করি যে আমরা লাইক ধর্ম নিয়ে কম টেন্সড একটা সিচুয়েশন বিল্ড করতে পারবো। কেন কি কারণ আমি বলছি যে অ্যাজ আ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড আমি অনেক কিছু উইটনেস করেছি যে মানুষের ডিফারেন্সেসগুলো কীরকমভাবে অপছন্দ করার লেভেলে এতটা দূরে চলে যায় যে তারা আর ফিরে আসতে পারে না। তারা এমন কিছু করে বসে যেটা আনফরগিভেবল।
এবং সেটা যে ধর্ম নিয়েও হতে পারে সেটাও আমার কাছে প্রচণ্ড ভয়াবহ। মানে আমি এটা আজকে একটা আশ্রমের ভিতরেই দাঁড়িয়ে বলছি, এখানে এতজন আন্টিরা আছেন, এতজন লোকজন আছেন, এবং আমারও তাই মনে হয় যে হাউ অ্যাবাউট আমরা ডাইভার্সিটিটাকে এনজয় করি ইনস্টেড অফ এটাকে ভয় পাওয়ার থেকে, তাই না? যেটাকে আমরা এনজয় করতে পারি সেটা আমাদের কাছে খুবই প্রাইসলেস, এবং যেটাকে আমরা এনজয় করতে পারি না সেটা হয়তো আমাদের কাছে একটা সোর্স অফ কিউরিওসিটি।